আসসালামু আলাইকুম। সালমান এগ্রিকালচারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। মরিচ আমাদের একটি অতি প্রয়োজনীয় অর্থকরী মশলা জাতীয় ফসল। এটি আমরা শীতের শুরুতে রোপণ করে থাকি। তো এটিতে বিভিন্ন ধরনের ছত্রাকের কারণে আমাদের মরিচগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়া জমিতে আর মরিচের সিজন শেষ হওয়া ছাড়া অন্য কোনো ফসল রোপণ করা যায় না। যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কোনো একটা ফসল রোপণ করি তাহলে আমরা এই জমি থেকে আমাদের অর্থনৈতিক রিকভারি করা যায়। তো আমি আমার মরিচের জমি থেকে রিকভারি করার জন্য জমির যে গাছগুলো আছে নিড়ানি দিয়ে গাছগুলো একদম পরিষ্কার করে জমিকে এই দুই লাইনের মাঝখানে যে ড্রেন যেটা আছে ওইটাকে আমি একদম পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগ করে আমি এখানে ভেন্ডি আমরা যেটা ঢেঁড়স বলি ওই ঢেঁড়সটা রোপণ করেছি। কিছু অংশে শাক রোপণ করেছি যেটা কলমি শাক। এটিতে অল্প সময়ের ভিতর হয়ে যায় আর তেমন ওষুধও লাগে না। তো আমি এই জমিকে প্রথমে নিড়ানি দিয়ে একদম পরিষ্কার করে ফেলছি, তারপর ভেন্ডি রোপণ করেছি। দেখেন আমার ভেন্ডির বয়স এখন প্রায় 15 দিন। এই 15 দিনে আমার ভেন্ডির চারায় অনেক বড় হয়েছে। তো ইতিপূর্বে আপনাদেরকে আমি একটি ভেন্ডির চারার ট্রেতে যে চারা রোপণ করেছি ওটা দেখিয়েছি। তো আপনারা দেখেন যে এখানে আমার ভেন্ডির গাছগুলো অনেক বড় হয়েছে। তো আশা করি এভাবে আমি আমার মরিচের জমি ক্ষেত থেকে বা যে এখানে যে ইনভেস্টটা করেছি জৈব সারটা প্রয়োগ করেছি এটি আমি ঢেঁড়স এবং শাক দিয়ে রিকভারি করতে পারবো। সময়টা আমার গ্যাপ যাবে না, আমার অর্থনৈতিকটা একটু পুষিয়ে আসবে। তো আপনারা সবাই এভাবে যদি পোষায় নিতে পারেন তাহলে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকের মতো শেষ করলাম।